বন্ধুরা আমার এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে ও জগৎবাসীরা রে তাকায় দেখ 1000 সসমিনের খাবার দিছি গো তারপরে ও তো মুখ নারাই না বোঝা গেছে এটাতে আর এক লোকমা হয় নাই এইবার সুলাইমান নবী কয় ও বাবুর্চিরা আর দেরি করিস না যতগুলো খাবার তোরা রেডি করছিস কারো খাইতে হইবে না পুরো খাবার মাছের মুখের ভিতর দিয়া দে আল্লাহু আকবার আরে পুরো খাবার যখন মাছের ভিতর দেওয়া হয় রে একে একে দিতে দিতে সব খাবার যখন ফুরায়া যায় তারপর মাছটা মুখ নারায় না এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো তুমি প্রতিটা মানুষের রিজিক দাও পশু পাখির রিজিক দাও আল্লাহর নবীর পাশে খাওন দাও আল্লাহ তুমি একমাত্র রিজিক দাতা আল্লাহ এই রিজিক আমাদের দ্বারা সম্ভব হবে না আল্লাহ আমি পুরা দুনিয়ার মানুষকে আগে বেলা খাওয়াইতে চাইছিলাম রে আল্লাহ আমি বুঝা পাইছি একটা মাছরে যেহেতু এক লোকমার খাবার আমি দিতে পারি না আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ আমি বুঝা পাইছি তুমি একমাত্র রিজিক দাতা আল্লাহু খায়রুর রাজিকিন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ প্রতিটা মানুষ দেখতেছে যে একটা মাছ একজনের নয় দুইজনের নয় সারা দুনিয়ার মানুষের খাবার সমস্ত পশু পাখির খাবার সবার খাবার এক মাছে এক লোকমাও হয় নাই তখন মাছ কি বলে ভালো করে শুই না নাও মাছটা কান্দার কয় আল্লাহ তোমার রিজিক না দিলে এই দুনিয়ায় সুলাইমান নবীর দেওয়া রিজিক দ্বারা আমার খাবার হইব এই মাসে ওই মসজিদের ভিতর আরেকটা ঘটনা করবে তার দুইটা তিনটা বোঝেন নাই অনেক সমস্যা হবে অনেক সময় লাগবে হ্যাঁ না 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 11টার দিকে উঠছেন হ্যাঁ আমার প্রতিটা ক্যামেরা রেকর্ড হয়েছে আপনি কি করবেন ও ওই যে কে ওখানকার লোক এখানে আছে ইয়া আল্লাহ এত দূর থেকে আসছে আমার মন চাচ্ছে কিন্তু আসলে কষ্ট কর বুঝছেন আমি আবার অনেক দূরে যাবো তো কালকে অনেক দূরে সাতক্ষীরায় কালকে যাবো কিন্তু একটা হয়েছে একটা পার হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ এই যে আমার বাবাজি বুঝতে পারছে ডিমের ডিমের 35,000 দেখেন আল্লাহ আকবার কোন এই ডিম চোর কি করবো জানেন আচ্ছা এটা নামা দিয়ে যাই ডিম চোর আর কোনো ভয় নাই আপনারা জীবনে যত গুনাহ করছেন আপনাদের ভয় নাই নামাজ ছেড়ে দিয়েছেন ঠিক মতো নামাজ পড়েন নাই কোনো সমস্যা নাই রোজা ছেড়ে দিয়েছেন ঠিক মতো রোজা করেন নাই কোনো ভয় নাই হজের সময় এসে হজ করার মতো সামর্থ্য হয়েছে হজ করেন নাই কোনো সমস্যা নাই জীবনে মাত্র 2টা গুনাহ থেকে আপনি মুক্ত থাকেন কয়টা জোরে কোন মাত্র 2টা গুনাহ থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে এই 35,000 তাইলে আপনার কোনো ভয় নাই কারণ ভালো করে শুনে নেন যত গুনাহ আছে আপনি নামাজ ছেড়ে দিবেন এজন্যই ভয় নাই কারণ তওবার দরজা খোলা আছে জোরে কোন সুবহানাল্লাহ তওবার দরজা কি খোলা জোরে কোন খোলা বন্ধুরা রে আমার এই দুনিয়ার ভিতরে একটা ঘটনা আছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসাও জীবনে নামাজ পড়ো নাই জীবনে তুমি চুরি করছো জীবনে বদমাইশি করছো যত গুনাহ করছো রে ভাই কোনো ভয় নাই রোজা থাকতে পারো নাই তাতেও
ভয় নাই, কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আরে কাটি দিলে যদি তওবা করতে পারো রে ভাই, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ো নাই তওবা করছো আমার আল্লাহ মাফ করবে, রোজা রাখো নাই তওবা করছো আমার আল্লাহ মাফ করবে। কিন্তু ভাই দুইটা গুনাহ যদি কইরা পালাও জীবনে কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না, দুইটা গুনাহ করা যাবে না। দুইটা গুনাহ যদি জীবনে কইরা থাকো রে ভাই, তওবা করলেও কাম হইব না। জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ডিম সুরা এমন কাজ করেছে রে ভাই, এই ডিম সুরা শুধুমাত্র তার খাবারটা রিজিকটা দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবী কয়েদিন তোমরা কেন বাড়াইতে পারলা না? কারণটা কি? এইবার যিনি কই নবী গো, আপনি নবী যখন অনুমতি দিয়েছেন আমাদের কোনো ভয় নাই, কারণ ওই সূর্যে যদি গাছ থেকে একবার ধাক্কা দিয়া পালাইতে পারতাম গো নবী, এমন দ্রুত গতিতে পালাইতাম ওই সূর্য জমিনে পড়িয়া জায়গায় মারা যাইতো, ওর বাঁচার মতো কোনো উপায় ছিল না। কিন্তু হুজুর ওরে আমরা শক্তি দিয়ে পালাইতে পারি না, একটা মাত্র কারণে আমি যত শক্তি প্রয়োগ করছি গো, এই শক্তি দিয়ে ওর গা পর্যন্ত টাচ করতে পারি না। একটা মাত্র কারণ, সেটা হলো ওই যে রিজিক দান করছে, এই ভিক্ষুকটা রিজিকটা হাতে নিয়ে তার জন্য দোয়া করছে। আমার আল্লাহ ওর মরণের হাত থেকে আল্লাহ ওকে উদ্ধার করে ওর হায়াতটা বৃদ্ধি করে দিয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দান করবেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এইবার সুলাইমান নবী কয় জগৎবাসীরা রে আর দেরি কইরো না, যেই সূর্যে জিনে পালাইতে পারে না ওই সূর্যে আমার রাজ দরবারে হাজির করবা। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী খবর পাঠায়া দিয়েছে রে এইবার জনগণ যাইয়া এইবার সরকে যায় হ্যারাস করছে। সরকে যা বলে তাড়াতাড়ি চল সুলাইমান নবীর দরবারে যাইতে হইব। সরে কান্দে আর কয় আল্লাহ আজকে সুলাইমান নবী আমার দলো, আজকে বুঝি আমার শাস্তি হইব, আজকে আর বুঝি রক্ষা পাবো না। চোর বলে ও জনগণেরা আমি তোমাদের কাছে জানতে চাই সুলাইমান নবীর দরবারে এখন না যাই একটু সময় দেওয়া যায়নি, আমি একটু সময় চাই। বলে না 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 সময় দেওয়া হবে না, এই মুহূর্তে সুলাইমান নবীর রাজ দরবারে পড়া যেতে হবে। চোর বলে জগৎবাসীর আরে আমি যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি আমি বুঝতে পারছি, আজকে যদি নবীর দরবারে যাওয়া হয় রে সুলাইমান নবী আজকে শরীর সাজা দিব, আজকে আমার হাত কেটে দিব, আজকে আমার পা কেটে দিব, আজকে আমি এত অপরাধ করেছি সুলাইমান নবী বুঝে আমারে ফাঁসির দড়িতে ঝোলাইয়া ফাঁসি দিয়ে দিব। এই জন্য আমি আমনে যাব না, আমার সময় দিতে হইব। আমি একটা গোসল দিতে চাই, আমি মনের মতো করে আজকে গোসল দিব। যদি আমার মরণ হয়ে যায় তবে আমি কিভাবে গোসল দিব, নিজের গোসলটা আমি নিজে সারতে চাই। এই বইয়া সর বলে জগৎবাসীর আগে একটু টাইম দাও, আমি একটু মনের মতো করে গোসল দিতে চাই। আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গোটে কি সারলো না রে জাতরি,
সবাই বাকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আগে দিন তোমায় পরাইবে সাদা মার্কিন শাড়ি কিনা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আগে দিন তোমায় দিব রে গোসল গরই পাতার জলে কিনা শেষ বিয়ারি কালে গো দেখি চারজনের যাত্রী আদার ঘরে ভাই খায়া মায় দিব সবাই বাকি সোরের মরণের কথা স্মরণ হয়ে গেছে রে ভাই কুল্লু নাফসি যায়কাতুল মাউত মরণের নামে ফল তো খাইতেই হবে সুলাইমান নবী যদি বিচার করে আমার ফাঁসির কাস্টে দেয় বাঁচানোর মতো আমার কেউই নাই জয়গান করা ঠিক কিনা সোরে এইবার শেষ গোসল দেওয়ার জন্য নামাজে রে ভাই সোরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আল্লাহ গো আজকে সুলাইমান নবী আমারে কেমন বিচার করবে আমার বুঝে আসে না এত সৈন্য জীবনে পাঠাই নাই আজকে এতগুলো সৈন্য পাঠাইছে এই সৈন্যগুলো আমারে লোহার করা পড়াইয়া সুলাইমান নবীর দরবারে নিয়ে যখন বিচার করে আমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব আমি তো আর বাঁচতে পারবো না এই চিন্তা কইরা সোর মনের মতো করে গোসল দিতেছে আল্লাহু আকবার এইবার সোর তার আত্মীয় সকলের কাছে যাই কান্দারি করে হে পার্বতী রে জীবনে যত অন্যায় করছি রে জীবনে যত পাপ করছি রে আমরা সব কিছু এখন বন্ধ হয়ে যাইব আজকে সুলাইমান নবী একজন নয় দুইজন নয় অনেকগুলো সৈন্য পাঠাইয়া দিছে আমি বুঝা পালাইছি আজকে আমার কেমন বিচার হইব রে আর বলি তোদের সাথে দেখা হইব না আমার জন্মের মতো তোরা বিদায় দিয়া দে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে যখন আমি মারা যাব যখন আমার মুরব্বী মারা যাবে এই গ্রামের মানুষরা এক নজর দেখার জন্য সবাই আসবে কথা বল এক নজর ওটা কি শেষ দেখা মানে সবাই বুঝবে যে এটাই তার জীবনে আমরা শেষ দেখা দেখে দেব মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে কাচার বাকি যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কিনা হঠাৎ একদিন আজরাইলে আই বাঁশি দিব আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল হঠাৎ একদিন আজরাইলে আই বাঁশি দিব আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল তোমার সঙ্গের সাথে পাইবি না পাগল একবার বাবলি না রে তোর হইব রে বরণ এইবার সবে কান্দার কই জগৎবাসীরা রে আমার আপন তার কেউই পারিবে না আজকে নবীর দরবারে যাব না জানি আমার কেমন বিচার হয়ে যায় এইবার চরমনের মতো করে একটা গোসল দেয় রে ভাই গোসল দিয়া এইবার পার্বতী বেশের কাছ থেকে বিদায় নিয়া সুলাইমান নবীর সৈন্যদের সাথে রওনা দিয়েছে মাঝে পথে যায় মরণের কথা স্মরণ হয়ে সর হাঁটতে পারে না রে রাস্তার মাঝে বৈশা কান্দার কই জগৎবাসীর আরে আমি সামনের দিকে পা বাড়াবো আবার মনে মানে না একটু সময় দাও সুলাইমান নবীর সৈন্যরা কয় আমরা তাকায়া দেখি সুর মাটির ভিতরে বৈশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া
আসমানের দিকে তাকাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিরা। এইবার সরে আসমানের দিকে তাকা কান্দে আর কয় আসমান তুমি সৃষ্টি করছো ও আসমানের মালিক, আজকে আমার বিচার হয়ে যাইব ও আসমানের মালিক, আজকে বুঝে আমি আর বাঁচতে পারবো না। এই মুহূর্তে আমি তোমার কাছে সুলাইমান নবীর দরবারে যাওয়ার আগ মুহূর্তে তওবা করলাম, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও, আমি তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনদিন পাখির ডিম তো দূরের কথা, জীবনে কারো কোনো হক আমি নষ্ট করবো না। পাখির ডিম তো দূরের কথা, কারো হক আমি নষ্ট করবো না। ওটা ছিল পাখির হক। কার হক? পাখির হক। এইখানে একটা শুনে নেন, আমি বলছি দুইটা গুনাহ। কয়টা গুনাহ? দুইটা গুনাহ জীবনে করা যাবে না। তার ভিতরে একটা হলো কি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কেন না? মনে মনে করতে হুজুর এখন বাদ দিয়ে দেন নাকি? তাহলে সুবহানাল্লাহ কেন নাকি? আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু একটা সিটার রে আল্লাহ মাফ করবে না, সেটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত। আল্লাহ বলছে একটা হলো আমার হক, একটা হলো বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ তাআলা মাফ করব না। এজন্যই আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না। কথা বুঝতেছেন? এবার আপনার দুইটা ছেলে হইছে, একটা মেয়ে হইছে। মেয়ের অংশ দেন নাই, খালি ছেলেরে দিয়েছেন, দিয়ে আপনার মতো আপনি সম্পদ মরে গেলেন। ওই মেয়েটা ফাঁকি কইল, ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত আপনারা মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা মাফ করবে না। কি কথা বুঝতেছেন নাকি? কারণ মনে মনে ভাবতেছেন হুজুর এতক্ষণ আওয়াজ ভালোই আসলে, এখন দিতে দিতে তাই না? যে এখন হুজুর আমার কোন লাইনে আসলো? লাইন এটাই সত্য। এই গুনাহ আল্লাহ মাফ করবে। বান্দার হক যদি নষ্ট করো, আবার তুমি হজ করে আইসাও, তুমি দেখো হাসি কামলা লাগা দিছো খেতে, আল ছাড়তেছে তো আরো করে খেতের ভিতরে আধার ঢুকে গেছাও, তোমার বাটাম ছাড়া দিবে। এই কথা কোন ঠিক কিনা? অন্যের হক নষ্ট করা যাবে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এটা হলো এক নাম্বার। কয় নাম্বার? ওয়াজ হলো কয় নাম্বার? ওয়াজ কয় রইছে? হ্যাঁ, নাকি মনে মনে ভাবতেছেন হুজুর জান বিদায় দিয়ে দিলাম আর নিয়ে আসুন না? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। গত বছর সারা বছরে মাহফিল করে যে টাকা কামাইছি আল্লাহ এই বছর এক রাতে সেই টাকা দিয়েছে, এক রাতে। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করছি ভাই। আমি যে আলোচনাটা নিয়ে গেছি, চোর তওবা করছে। আমি জানি আমি যদি সারা রাত আলোচনা করি তারপরে আপনাদের মন চাই করতে পারেন না। মানে মানে না বাবাজি, অনেক এই ইউটিউবার আমার পক্ষে থাকা দেখে আবার জনগণের পক্ষে থাকে। এত মানুষ কোথেকে আইছে? গত বছরের চাইতে এবছর বেশি মানুষ দেখা যায়। আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আমার ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ গত বছরের চাইতে মনে হয় এবছর একটু বেশি মানুষ হয়েছে। কি পান দিতেছে? আমি যে দুটা মাহফিল করেছি প্রচার হয়ে গেছে। হ্যাঁ, আপনারা নিজেরাই একটু ঘরের দিকে তাকায় কোন যে হুজুর ফাঁকি দিছে নাকি আপনি করে লাভ করাইছে। 2.5 ঘন্টা ওয়াজ করছি আমি, দূরের মাহফিলে গেলে 1 ঘন্টা ওয়াজ করে আল্লাহর রহমতে চলে আসি, আর আপনাদের 2.5 ঘন্টা ওয়াজ করা তো মন পাইলেন না।
আড়াই ঘন্টা আওয়াজ কইরা মন পাইলাম না সখী গো, ও আমার মন ভালো না। এতক্ষণ আজকে তাও মন পাইলাম না। না যাও, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি যতটুকু আলোচনা করছি আমার কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট না থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করতে চাই, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ ভাই, আমার বেলাল ভাই, আল্লাহ কইরা বাজারে থেকে মাবুদ রে বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 3000 টাকা, বাকিতে 2000 টাকা, ওই 5000 টাকা জীবনে করে বাপের টাকা ঘুরে দাও, বাকির টাকা সালামের বরকত দিয়ে দাও। ও মাওলা রে, কোন দান করছে তোমার জায়গা বাকি নাই। আল্লাহ আমার বিল্লাল ভাইয়ের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো মানবার বিল্লাহি মসজিদার বানানো বাইতুল জান্নাহ, এই হাদিসের পূর্ণে বরকত দোয়া করে দেয়া যায়। আমার বিল্লাল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আসেন আসেন। মাওলানা শেখ ফরিদ এর মা 3000 দরুদ পড়েছে, 50 টাকা নগদ। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার শরীফুল ভাই, আল্লাহ পিতা জাহির আলী হামজাল, আল্লাহ নগদে 100 টাকা, বাকিতে 10 কেজি ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ কল্যাণ দান করছে তোমার জনাবা কি নাই মনে আশা পূরণ করে দাও। আমার আলম প্রামাণিক ভাই পিতা আহমেদ প্রামাণিক, আল্লাহ কয়রা সরতলা থেকে নগদে 500 টাকা, বাকিতে 20 কেজি ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা আল্লাহ সানে মেলা বরকত দিয়ে দাও। যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার নান্নু ভাই কয়রা থেকে আল্লাহ কয়রা রতন দিয়ার থেকে আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে মেলা বরকত দিয়ে দাও। ও মাবুদি গো, একটা দাম যদি ফলে না যায়, প্রত্যেকটা দামি রসিলা করিয়া জান্নাতের উপরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আল্লাহ গো, দাদার কাছে নাতি নাই, 100 টাকা দান করে দোয়া চাইছে, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, জান্নাতের বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি তোমারে। আজকে মাহফিল কবুল কইরো রে, আজকে মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আমার মাবুদদেরকে ক্ষমা কইরো রে, আমার মাবুদদেরকে ক্ষমা কইরো রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতে কইরো বন্দি, আল্লাহ নাম দিছে সোনিয়া। মাওলা গো তাকায় দেখো নগদে 20 টাকা, বাকিতে 10 কেজি ধান। আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও, আল্লাহ সেবতে দাও করছে বলে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। দেন 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 দেন।
বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ চান ফকির, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। টাকা দেখো নগদে 100 টাকা, বাকিতে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা নাদু, আল্লাহ পিতা মৃত সিরাজ, আল্লাহ কয়রা রতন দেওয়ার দিকে বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চাই, নেগে বাপের নেগে বেটাই আল্লাহ করছে টাকা, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না করে ভাঙা ঘুরে দাও, বাকিরা টাকা সামনে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদে গো, তার পিতার জন্য দোয়া চাইছে আল্লাহ, তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার আবু জাফর মাস্টার ভাই, আল্লাহ পিতা মৃত আব্বাস সরদার, তার জন্য দোয়া করা দরকার। কয়রা সরাতলা থেকে নগদে 50 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে ফাঁকা ঘুরে গেল বাকিরা টাকা। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। গেছে বছর 13 জন ছাগল দিছিলাম, 3000 টা বাস্তি দিয়ে দিলাম, মানে টিহা পাইছি আছে ছাগল। আর এবারে যে আল্লাহ বলছে সামনে বছর আবার দেবো, এই পিসটা দেখছি। ও আলহামদুলিল্লাহ, দেখছেন আগে এই পিসটা দাদা তো বাফল কিছু দাঁড়াই করলে কে দান না দিদি দাদিছে কতরি দুই মন দিছে। ও হুজুর লোকই কি এবারে বাস্তি, এবারে 3000 হচ্ছে। হ্যাঁ 13 জনের আমি 9000 কিনছিলাম, 22 হয়ে গেল। দেখছেন এরা যে একটা সংগঠন করছে, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। তবে ওদের জন্য আমি দোয়া করি। তার ভিতর আছে কাউসার ভাই, ইসা আহমেদ, আসাদুল, মিলন, সজীব, রনি, মিঠু, ফেরদৌস, রুবেল, রবিউল, ইউসুফ, মাসুদ রানা, শরীফুল, আশরাফুল, রুবেল, এটাকে জন্টু মিয়া না, আব্দুল সালাম, নূর ইসলাম, মুহাসিন, ইমরান, নাজমুল, মঞ্জিল, শাকিল, নূরজামান, ওয়াজেদ, শিপন না রিপন। আলহামদুলিল্লাহ। এই এলাকা লেখছে কে রে? তারা ফারদিন না, ওই যে ওই ছেলেটা, হ্যাঁ দেখছো ছেলেটা যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর বাবু 50 টাকা। তো যাও আলহামদুলিল্লাহ, 500 টাকা না, আলহামদুলিল্লাহ। গত বছর 3000 টাকা আসছে, এবছরও 3000 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। বল আল্লাহ ওদের দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। একটা মাত্র দোয়া, বেশি কিছু নয়। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাই, যারা এই তবারকের জন্য, এই রিজিকের জন্য এত টাকা খরচ করে এত সুন্দর একটা ব্যবস্থা করছে, আল্লাহ ওদের জন্য জান্নাতের খাবার রিজিক ব্যবস্থা করুক, সবাই করে আমিন। ওদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, একটা দোয়া করি, বিশেষ করে আজকের তবারক যাদের খাবার যাদের মুখের সামনে যাবে, তার প্রত্যেকটা লোকের মুখে যাওয়ার আগে যারা এই তবারকের ব্যবস্থা করছে, খাসি দিয়েছে, তাদের প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা কবর আছে, তাদের যেন কবরের ভিতরে আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায়। মানিক পিতা জুব্বার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ কুদ্দুস আলী 20 কেজি ধান, আল্লাহ দানটাকে কবুল করুক। জান্টু প্রামাণিক পিতা আব্দুল বারি হাজি শরতলা থেকে 2 মণ ধান, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই যেন আমিন। রমজান আলী পিতা মৃত লজিম না লজিম উদ্দিন, লর কাটা কয়টা হয় না দিছে 32টা। হ্যাঁ একটু ক্লিয়ার করে লেখেন। নগদে 100 টাকা, বাকিতে 1 মণ ধান, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই যেন আমিন। আবার মনে মনে ভাবতেছেন যে হুজুর মনে পরিবার না, এই লেখা আপনারাও পড়ে পারবেন না। হ্যাঁ আমার এক দারোগা ভাই, ওনার সাথে আমি একটা ইসে গেছিলাম একটা মিটিংয়ে। তো উনি মিটিংয়ে যায় এমন লেখা লিখছে, আমার মনে হইতেছে কি মনে জীবনে স্কুলে বারান্দায় যায় না। ও যায় কলমটা হাতে নিয়ে লিখতেছে, ওইখানে মিটিংয়ে কি আলোচনা, খালি এরকম ভাবে একটা দাগ দিচ্ছে, দাগ দিয়ে নিচে এরকম একটা দাগ দিল। তা আমি আবার কইতেছি ভাই এটা কি লিখলেন? এই মিটিং এর ভিতর যত আলোচনা হয়েছে সব আলোচনা আমি এর ভিতরে লিখে ফেলাইছি। বললাম খালি একটা দাগ দিলেন, কি লিখলেন? আমার যে বড় স্যার আছে,
আমি কি লিখছি, আমি যদি মারা যাই এই পেজটা তার হাতে বলে বুঝবে যে এখানে এই আলোচনা হচ্ছে। ও ভাই লিখে দিতেছে, আমি খালি বুঝে বুঝে দিতেছি। আচ্ছা, সুরমান আকন্দ সরাতলা থেকে নগদে 50 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার মায়েকে কবুল করুক, তার মা যদি মারা যায় থাকে কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাইকে আমিন। আশরাফুল ইসলাম কালো, পিতা মৃত ইসমাইল, কয়রা রতন দিয়ার থেকে নগদে 200 টাকা, বাকিতে 2 বস্তা সিমেন্ট। পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাইকে আমিন। এবং আমার আশরাফুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করুক, সবাইকে আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি, যারা দেন নাই খুব তাড়াতাড়ি। জান্নাত মোহাম্মদ জান্নাত, পিতা মৃত রাগ করে আরো খারাপ করে লিখতেছে, কারণ কি 1 বস্তা। আচ্ছা আপনি একটু বাস্তব বলে দিন, তাই হবে। আল্লাহ দানটাকে কবুল করুন, সবাইকে আমিন। ইন্ডিয়ায় গেছিলাম তো, ইন্ডিয়া টাকা কালেকশন করার সময় মানে টাকা তুলতেছি, তো ইন্ডিয়ান টাকা আমার বাসায় রয়েছে আর কি, টাকা তুলতেছি, ওরা 500 টাকার নোট, 2000 টাকার নোট, এই নোটগুলো যখন দিছে মানে হিন্দি যেই পাশে লেখা ওই পাশে আমার ধরা দিছে, আর আমি মানে বুঝতে পারি না। আর আমি ওদেরকে জিগাইতেছি, ভাই এখানে কয় টাকা আছে গুইনা কোন তো, আর জনগণ গেলে হাসি কে হুজুর টাকা চেনে না। তো ভাই আমি বলতেছি, ভাই আমি তো বাঙালি নাকি, বাংলাদেশ থেকে গেছি, তা আপনাদের ইন্ডিয়ান টাকা আমার বুঝতে কষ্ট হয়, একটু বলে দিয়ে, তো আপনারা একটু বলে দেন, সমস্যা নাই। আওয়াল সর্দার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা আদা করে, আল্লাহ তার পিতা মারা গেছে। আওয়াল সরকার আল্লাহ সরকার থেকে আল্লাহ 100 টাকা নগদ, বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চাই, মাবুদ রে টাকা দেখো আল্লাহ, তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সামনে তো দান করছো, সব পূরণ করে দাও। আলতাফ মোল্লা, আল্লাহ টাকা দেখো আজকের মাহফিলে আরেকজন বান্দা, আল্লাহ পিতা মৃত ফয়াজউদ্দিন 2 মণ ধান, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে ওসানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান বলে বলে দাসাই প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে দাও, সবাই বলো আমিন। আমার জহুরুল ভাই পিতা মৃত লুৎফর শেখ, আল্লাহ কয়রা সরাতলা থেকে 1 মণ ধান, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, ওসানে মেলে বরকত দিয়ে দাও। হেলাল উদ্দিন আল্লাহ বড় কলবের থেকে আল্লাহ এই মুহূর্তে নগদে 100 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে মেলা বরকত দিয়ে দাও। আবু কাসেম খন্দকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, পিতা মৃত মাহাম, আল্লাহ কয়রা সরাতলা থেকে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সারে মেলা বরকত দিয়ে দাও। যে ব্যক্তি দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। হ্যাঁ, কলম দরকার 2-3 জন চালান, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, যারা দিতেছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যারা দান করেন নাই ভাই খুব তাড়াতাড়ি দেন। আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি, অন্য অন্য জায়গায় তো এতক্ষণ কালেকশন করে একবার শেষ করে ফেলাইছি। একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমাদের, বাঁচাও বাঁচাও দয়াল আমাদের। নবী আমার হৃদয়ের নহিরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রত, নবী আমার হৃদয়ের হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। হায় রে না পারিলে মইরা যাব, না পারিলে মইরা যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমাদের,
বাঁচাও দয়াল আমারে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো তাকায়া দেখো আল্লাহ এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে দান করতেছে আল্লাহ গভীর রাতে ছোট্ট অনুষ্ঠানের কাছে দরখাস্ত জানাই আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ যারা মা যারা বাবা নাই রে আল্লাহ আজকের গানের উসিলা করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার বান্দা মায়ের একটা মনের মতো শাড়ি কিনে দিতে পারে না এক পেট ভাত দিতে পারে না আজকের মাহফিলে দান কইরা দোয়া চাই রে আল্লাহ এই মসজিদ কাজার সাধারণ জন্য দান করতেছে আল্লাহ তাদের মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানার হিসাব করে দাও সবাই করে আমিন। আসেন আমার সাদ্দাম হোসেন ভাই মায়ের জন্য এই যে নেক বাপের নেক বেটা আল্লাহ মায়ের জন্য এই মুহূর্তে কাম করছে এক বস্তা সিমেন্ট আল্লাহ আমার সাদ্দাম হোসেনের মায়েরকে তুমি কবুল করে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার সাদ্দাম হোসেনের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও সবাই করে আমি কথা বলি আমারে কাফনে দিছে নবীজির নাম বলেছে না রে বলেছে না আমারে কাফনে দিছে নবীজির নাম বলেছে না রে বলেছে না আমার রক্তের বাকলয়া তার স্বজন শোনো দিয়া ময়ন আমার রক্তের বাকলয়া তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাকলয়া তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপড়ে দিস নবীজিরাম বলিস না রে বলিস না আমার কাপড়ে দিস নবীজিরাম বলিস না রে বলিস না আমার কাপড়ে দিস নবীজিরাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া করে দিয়ে তোরা খুশবুয়া করে দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া করে দিয়ে তোরা খুশবুয়া করে দিয়ে আর পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিরাদ করিস না আমার কাপড়ে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাপড়ে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাতয়া তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাতয়া তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে বলে হঠাৎ করে গেলে বলে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপড়ে দিস নবীজিরাম বলিস না রে বলিস না আমার কাপড়ে দিস নবীজিরাম বলিস না রে বলিস না আল্লাহ তাকে দেখো আল্লাহ আব্দুল ওয়াহাব আলী আল্লাহ গো এক মন ধান বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও জালিমের বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার হাওয়ারি ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বাগানে রিজার্ভ করে দাও সবাই করে আমিন। আর আছে হ্যাঁ এখানে সবাই দেওয়া শেষ নাকি ভাই যারা যারা দেন না একান্তই তারা একটু দিয়ে দেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন কে কয়
ওই দিন মনে রাখছে মুরগি বাগাজি কদি এখন মাছে যান ওই মাছটা খাবে দিছি না টেনশন আছে আচ্ছা যারা দিছেন আলহামদুলিল্লাহ রুমালটা ছেড়ে দেওয়া নাকি হ্যাঁ যান যান না অনেক দিছে আর কত দিব বাটা নিতে কোন লাগবে নাকি না না আমারটা নাই আমারটা কালকে যাবো অনেক দূর আমার এই রুমালের অনেক দূর দেন দেন রুমালটা ছাড়ি দেন ভাই যে যা পারেন যারা দিছেন তো দিছেন আলহামদুলিল্লাহ আবার দিন ধরেন এই যে বাবাজি রুমাল দিয়ে যান 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 ভাই একজন বাকি দেবেন না যারা দিছেন দিছেন 2 টাকা হলেও দিবেন হ্যাঁ 2 টাকা হলেও দিবেন হ্যাঁ দেন দেন কম বেশি যে যা পারেন তবে খুচরা টাকা যে যা আছে দিয়ে দেন 2 টাকা 5 টাকা যে যার কাছে যেমন আছে দিয়ে দেন আবার মনে মনে ভাববেন যে আমি তো 5বার দিছি ওই চিন্তা করছেন আবার 2টা 5টা পকেটে রাখেন না ভাই দিয়ে দেন শরীর থাকেন মা বোনরা তো অনেক টাকা দিছে আবার থাকা লাগবে না কিস্তি মিস্তি তুললে সে দেবো আর দেরি করেন না খুব তাড়াতাড়ি দিয়ে দেন ইয়া আল্লাহ রে 1টা বাজে গেছে হায় হায় আমাদের ফ্যানের অভাব আছে ফ্যান 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 মসজিদে ফ্যান আর আপনি শুরু করেন কয়টা লাগে ফ্যান কয়টা লাগে আমারে দুইটা শের বাত আছে দুইটা আমি একটা দিলে হ্যাঁ নারায়ণ তাকবীর দেখেন বাবাজি 25,000 টাকা এখানে 25,000 দিবেন না ও 30 আরে আপনি করেন না আপনি আলহামদুলিল্লাহ আবার একটা ফ্যান আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন আর একটা মাত্র ফ্যান লাগে এমন কেন ব্যক্তি আছেন যে হুজুর একটা ফ্যান লাগে যেহেতু আপনি ফ্যানটা দান করতেছেন এই ফ্যানের বাতাস খাবে মুসল্লিরা নামাজ পড়বে যতদিন ফ্যানটা চলবে আল্লাহ না করুক আপনি যদি মারা যান এখানে মুসল্লিরা বাতাস খাবে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের বাতাস পৌঁছে দিবে এই নিয়ত করে হলে একটা ফ্যান কেউ দিতে পারবেন একটা ফ্যান নারায়ণ তাকবীর সঙ্গ সঙ্গ পায়রা বাসি সঙ্গ দিলাগন সঙ্গ সঙ্গ কইরা বাসি সঙ্গ দিলাগন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি রওশন আলী ভাই আর আছে বাইরে বামে দেশের গো সবাই আর আছে এলাকার সবাই হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোন শোন বাসি শোন শোন বাসি শোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আল্লাহ আলহাজ প্রামাণিক আল্লাহ পিতা বাবু প্রামাণিক কইরা সরাতনা থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাবাটাও অসুস্থ আল্লাহ বাবার জন্য দোয়া চাই নেক পাকের নেক বেটা আল্লাহ করছে টাকা আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ তুমি তার বাবারে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও আমার পায়ে যাওয়ার জন্য জান্নাতের ভিতরে একটা
একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ রেজাউল আল্লাহ পিতা আল্লাহ আল্লাহ তার জন্য এই মুহূর্তে আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 20 কেজি ধান আল্লাহ বাবার কাছে একটা কামনা করছে টাকা জীবনে কোনো টাকা ঘুরে আলো ভাগের টাকা জানে বলে বরকত দেন আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান জনমি বলে না যায় প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন। তারপরে আলহামদুলিল্লাহ 35,000 11,200 তারপরে অনেক টাকা উঠছে ভাই। রাত তো 1টা বেজে গেছে ভাই রে, জীবন আজকে তেনা টানা 10,000 ভাই। অনেক আলোচনা করছি, মনে কিছু নিয়েন না 11,200 বাবাজি। একটু একটু এইলো 10,000 আর এইলো 11,200 তাহলে 1100 আলহামদুলিল্লাহ আরো 20 আল্লাহ তাআলাকে কবুল করুন। দেখেন ভাই আপনারা একটু দেখেন যে ঘড়িতে কত বাজে। আমি আবার কালকে অনেক দূরে যাব, এরকম প্রতিদিন মাপ। আমি তো গত রাতে দিনাজপুর করছি। এতগুলো মানুষ এইভাবে আসলে আপনাদেরকে রাখা আমারও কেমন কষ্ট হইতেছে, কিন্তু তারপরে মাথা ব্যথা করতেছে, অনেক কষ্ট। প্রতিটা রাত আর ঘুম নাই, দেখছেন চোখের দিকে তাকাইছেন। আরে কেন ভাই এই আলোচনা ধরলাম, কেন ভাই আগুন ধরে গেল? আবার কি কয় দেখো কি পান দিতেছে ফরিদুর ভাই আগেই কয়ে গেল তারপর সবকিছু কমপ্লিট, কোনো টেনশন নাই। আর আবার নতুন করে আমার পান দিতেছে, মানে ওয়াশ করে মনে হচ্ছে আমি বুঝি না। হ্যাঁ 12টা পর্যন্ত করবেন, দেখছেন নিজেরাই ভুল করে, আবার হেরা হাইরে আবার নিজেরাই একটা বার হয়ে গেছে। আল্লাহ আকবার কোন সবাই রাজি আছেন নি? এই শুধু মাছটা কিন্তু খাবারটা দিয়ে শেষ করে দেবো, আর আমাকে বাড়াইলেন না ভাই। হ্যাঁ ও বিচার বাদ রয়েছে। এই মুরব্বী বাজে খুব চালাক, মানে দেখছে হুজুর ফাঁকি দিয়ে যাবো ধরে আলাইছে, বিচার একটা বাদ রয়েছে। মোর মাছে খাবার দিয়ে থিয়ে দিছে, কি যে বেজার করে থিয়ে দিছি। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করো, সবাইকে আমিন।